নসিব করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত রয়েছেন অত্র মজলিসের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রউফ খান সাহেব, পশ্চিম সর্দারপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম খলিল সাহেব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তোলাবে কেরাম, বিশেষ করে উপস্থিত রয়েছেন রাবেরগাঁও বড় জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আফসার উদ্দিন মাদবর সাহেব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বাইরে উপস্থিত রয়েছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমরা এই মাহফিল প্রতি বছর উদযাপন করি, ভালো লাগে না উদযাপন করতে? ওলিদের প্রেমিক, নবী প্রেমিক না হইলে ইমানদার হওয়া যায় না। ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে যারা কথা বলে তারা হচ্ছে আল্লাহর শত্রু। কার শত্রু? আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন। ওলিদের বিরুদ্ধে যারা অবস্থান করে তারা আল্লাহর দুশমন। আমরা যদি পাক ভারত উপমহাদেশের দিকে লক্ষ্য করি, আমাদের বাংলার জমিনের মধ্যে, ভারতীয় উপমহাদেশের মধ্যে ওলিয়া উলিয়াগণ, আবদাল আওতাদ গাউস কুতুব পীর মাশায়েখগণ ইসলাম প্রচার প্রসার করেছেন। বাবা শাহজালাল বাংলাদেশের মধ্যে আগমন করেছেন 721 বছর আগে। আজ থেকে 700 কত বছর? 21 বছর আগে। 721 বছর আগে বাংলাদেশের মধ্যে কোন মসজিদের অস্তিত্ব পাওয়া যায় না। দুই একটা মসজিদ ছিল, যেগুলা প্রায় 1300-1200 বছর হয়েছে। এরকম দুই একটা মসজিদ প্রাচীন পাওয়া যায়। তাহলে বাংলাদেশের যত মাদ্রাসা আছে, আমি বলি, আলিয়া বলি, ওয়াহাবি বলি, খারিজি বলি, জামাতি বলি, যে কোনো মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর বয়স 150 বছরের বেশি কোন মাদ্রাসার ইতিহাস পাওয়া যায় না। 150 বছরের বাহিরে কোন মাদ্রাসার ইতিহাস নাই। মসজিদ, বাবা শাহজালালের দরবারের মধ্যে মসজিদ আছে, দরগা মসজিদ, ওইটার বয়স 233 বছর। ওইটা বাবা আদম শহীদ একটা প্রাচীন মসজিদ, এটার বয়স প্রায় 500 বছর। খানজা আলী বাগেরহাট মসজিদ, 60 গম্বুজ মসজিদ ইত্যাদি মসজিদ যদি আমরা বিচার করি, 700 বছরের মাথায় কোন মসজিদ আমরা খুঁজে পাই নাই, দুই একটা ব্যতীত। তার মানে মসজিদ বলেন আর মাদ্রাসা বলেন, সেগুলার কোন অস্তিত্ব বাংলাদেশে, ভারত দেশে, পাকিস্তানের মধ্যে ছিল। ইসলাম প্রচার প্রসার মসজিদ থেকে হয় নাই, মাদ্রাসা থেকে হয় নাই, হয়েছে কই থেকে? খানকা থেকে। কোথা থেকে হয়েছে? খানকা বা দরবার থেকে। প্রাচীন ওলিয়া উলিয়াগণের মধ্যে যারা বাংলার জমিনের মধ্যে আগমন করেছেন, তিনারা সকলেই সুফি সাধক ছিলেন। বাংলাদেশের মধ্যে যে দরবারগুলো আছে, যেমন বাবা আদম শহীদ আজ থেকে প্রায় 1100 বছর আগে আসছেন। মুসুরি খোলা দরবার নামে একটা দরবার আছে বাংলাদেশে, ঢাকা নারিন্দা শাহ সাববাড়ি বলে। মাসবান্ডার দরবার শরীফ, তার প্রধান হচ্ছে বাবা গোলামুর রহমান ভান্ডারী, আহমদুল্লাহ কেবলা কাবা সহ তিনারা। তারপরে এনায়েতপুর দরবার শরীফ, খাজা ইউনুস আলী এনায়েতপুরী ইত্যাদি ইত্যাদি। শাহজালাল, শাহ পরান, শাহ আলী, শাহ মহসিন আলী, বদর আলী, খানজান আলী, শাহ সুন্দর রূপসী, শাহ মাকদুম রূপসী। মুন্সিগঞ্জের জমিনের মধ্যে বাবা আদম শহীদ, বাবা মির শাহ, বাবা উলিয়া সহ, সিকদার শাহ সহ এই
ওলিয়া উলিয়াদেরকে যদি আমরা মাইনাস করি, বাংলাদেশের মধ্যে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। আজকে বাংলাদেশের মধ্যে একদল বের হয়েছে যারা তৌহিদি জনতা নাম দেয়। কি জনতা দেয়? তৌহিদি জনতা বলতে আমরা বড় কিছু বুঝি। আমরা তৌহিদি জনতা না, আমরা মুসলিম জনতা। কি জনতা? আমরা শুধুমাত্র তাওহীদে বিশ্বাসী না। তাওহীদ মানে হচ্ছে আল্লাহ বিশ্বাসী। পৃথিবীর কোন ব্যক্তি যদি শুধু আল্লাহকে বিশ্বাস করে সে মুসলমান হতে পারবে? কালেমার দুইটা অংশ, একটা হচ্ছে তাওহীদ আর একটা রিসালাত। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার কয় অংশ? একটা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে রিসালাত। কোন ব্যক্তি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলো, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কিন্তু নবীকে নবী হিসাবে মানলো না, ওই ব্যক্তি কাফের। নবীকে না মানার কারণে শুধু আল্লাহকে মেনে কেউ মুসলমান হতে পারে? যারা তাওহীদে বিশ্বাসী তারা শুধু আল্লাহ বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী। রিসালাত মানে হচ্ছে নবী। আমরা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী বিদায় আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমরা মুসলিম জনতা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাওলানা মুফতি শাহিনুর ইসলাম কাদির সাহেব, আমাদের সর্দারপাড়া মসজিদের সাবেক খতিব, আমার আগের যিনি দায়িত্বশীল ছিলেন। শাহিন ভাই চলে আসেন এদিকে। দুরূদ পড়েন আল্লাহুম্মা এই পাতা আসতে আল্লাহুম্মা মাহাদান নাবি নাহনা মুহাম্মাদান নাবি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কেমন আছেন? সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের পরিচিতই তো নাকি? শাহিন ভাই পরিচিত না? পরিচিত হই, সমস্যা নাই। আমরা নিজেরাই ইনশাআল্লাহ। তো আপনি আমি যদি বাংলাদেশ থেকে ওলিয়া উলিয়াদেরকে মাইনাস করে দেই তাহলে ইসলামের অস্তিত্ব টিকে থাকবে? থাকবে না। আজকে কথা কয় না। আমরা এক সময় বাংলার জমিনের মধ্যে মানুষগণ বিভিন্ন ধর্মের অনুসারী ছিল। কেউ হিন্দু ছিল, কেউ মাজুসি ছিল। মাজুসি মানে হচ্ছে অগ্নি পূজারী। কেউ গাছ পূজা করত, কেউ চন্দ্র সূর্যের পূজা করত, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের মানুষ যেমন রতনপুর হিন্দুদের নামে, রামেরগাঁও হিন্দুদের নামে, ভট্টাচার্যের বাগ হিন্দুদের নামে, রামপাল হিন্দুদের নামে, ইত্যাদি ইত্যাদি। শুধু মুন্সিগঞ্জ দিয়ে বুঝাইলাম। তাহলে একবার বোঝা যায় আমাদের অত্র অঞ্চল গোটা দেশের মধ্যে তখন হিন্দুদের বসবাস বেশি ছিল। মুন্সিগঞ্জের জমিনের মধ্যে বাবা আদম শহীদ যুদ্ধ করেছেন।
কার বিরুদ্ধে যুদ্ধ করছেন? বল্লাল সেনের বিরুদ্ধে। বল্লাল বাড়ি কয় না? রাজা বল্লাল সেনের বিপক্ষে যুদ্ধ করছেন। দেখেন আজকে বল্লাল সেনকে নাম নেওয়ার মতো কেউ নাই। বল্লাল সেনের নামে মাহফিল করবে, দোয়া করবে এরকম ব্যক্তি, কিন্তু খাজা বাবার নামে মাহফিল করে সারা পৃথিবীতে, বাবা আদম শহীদকে স্মরণ করে সারা পৃথিবীতে। মুন্সিগঞ্জের মধ্যে মুসলমানের অস্তিত্বকে স্বীকার করতে হলে বাবা আদমকে স্বীকার করতে হবে। তিনি নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন। বেলায়েতের সুপ্রিম পাওয়ার দিয়ে আল্লাহ তাআলা তাকে এখানে পাঠিয়েছিলেন। সোনারগাঁও আমাদের পাশের এরিয়া। সোনারগাঁওর মধ্যে গাউসুল আজম বরকপুর আব্দুল কাদের জিলানী, তিনার একজন নাতি এখানে এসেছে, যিনার নাম হচ্ছে আল্লামা শাহ সৈয়দ শরফুদ্দিন আবু তাওয়ামা, বরকপুরের নাতি। সেই বাগদাদ থেকে এসেছেন সোনারগাঁওর জমিনের মধ্যে ইসলাম প্রচার করতে। রাজশাহীর জমিনের মধ্যে বরকপুর আব্দুল কাদের জিলানীর আরেকজন নাতি আছে রাজশাহীতে, যিনার নাম হচ্ছে আল্লামা শাহ সৈয়দ শাহ মাখদুম রূপস মাকদুম শাহ। তাহলে এইভাবে দেখা যায় যে বাংলার জমিনের মধ্যে, ভারতীয় উপমহাদেশের মধ্যে, বাংলা, ভারত, পাকিস্তান ইত্যাদির মধ্যে ইসলাম প্রচার করেছেন কারা? উলিয়াগণ। আজকে 2025 সালে এসে, বর্তমানে রানিং 26 সাল, 25 সালে এসে তাওহীদি জনতা নাম দিয়ে আল্লাহর ওলিদের দরবারের মধ্যে গিয়ে হামলা চালায়। এরা কখনো মুসলমানের কাতারে থাকতে পারে না। ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম মাজারের মধ্যে গুনাহের কাজ হয়, তর্কের খাতিরে ধরলাম। গুনাহের কাজ কি শুধু মাজারেই হয়? সিনেমা হল গুলাতে কি ইবাদত হয়? কথা বলেন না কেন? ওয়াহাবি খারিজি কওমি মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে বলৎকারের পর বলৎকার করতেছে, সেগুলা কি ইবাদত? সেখানে আগুন দেওয়ার, পরে ফেলার, ভাঙচুরের কোনো খবর পাওয়া গেছে? যায় নাই। এরকম ভাবে নিজেদের বেলায় সব ঠিক, আল্লাহর ওলিদের বেলায় হইলে বেদাত হয়ে যায়। নিজেদের বেলায় সব ঠিক, ওলিদের বেলায় বেদাত। আজকে এদেরকে আমাদের চিহ্নিত করে রাখতে হবে, মনে রাখতে হবে যে আবা গাবা জুব্বা পাকড়ি টুপি দাড়ি ইত্যাদি থাকলে মুসলমান হয় না। কি বলছি? আবা গাবা জুব্বা পাগড়ি দাড়ি নামাজ রোজা হজ যাকাত সব থাকলেই মুসলমান হওয়া কোরআন। আল্লাহ তাআলা 3 ধরনের সূরা নাযিল করেছেন কোরআনের মধ্যে। 18 পারায় ধরি সূরা মুমিনুন, 18 পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুন। 28 পারার মধ্যে আল্লাহ নাযিল করেছেন সূরা মুনাফিকুন। কি নাম বলছি? সূরা মুনাফিকুন। 30 পারার মধ্যে সূরা নাযিল করেছেন আল্লাহ সূরা কাফিরুন। কি নাম বলছি? 1 নম্বর সূরা মুমিনুন, 2 নম্বর সূরা মুনাফিকুন, 3 নম্বর সূরা কাফিরুন। পৃথিবীর মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। হয়তো মানুষ ইমানদার হবে, নয়তো মানুষ মুনাফিক হবে, আর নয়তো মানুষ কাফের হয়ে যাবে। সে আল্লাহকে মানুক আর না মানুক। 3 শ্রেণীর বাহিরে মানুষ পাওয়া যাবে। মুসলমান মুমিন যারা, তারা সমাজের মধ্যে পরিচিত। কাফের যারা, তারাও সমাজের মধ্যে কি পরিচিত। তারা নিজেদেরকে জুব্বা কাব্বার আড়ালে গোপন করে রাখে না। তারা প্রকাশ্যে বলে আমরা অমুক ধর্মের, আমরা অমুক ধর্মের, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেদিন, নাস্তিক ইত্যাদি তারা প্রকাশ্য বলে থাকে।
মাঝখানে গোপন একটা সম্প্রদায় আছে যেটা মুসলমানদের সাথেও থাকে, কাফেরদের সাথেও থাকে। মুসলমানদের সাথে থাকে, আবার কাদের সাথে থাকে? কাফেরদের সাথেও থাকে। তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় কি? সবাই বলেন মুনাফিক বলে। তাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিবুন। সূরার নাম হচ্ছে সূরা বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 14, 1 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা, আয়াত নাম্বার কত? 14। আল্লাহ বলেন, একটা শ্রেণী আছে, খুব গুরুত্বপূর্ণ কথা, শুনলে কাজে লাগবে। সামনে তো আমার বড় ভাই গাইব, কি বলবে বলবেন ইনশাআল্লাহ। আমি দু একটা ডিসকাস করি, কথাবার্তা বলে থাকি, আলাপ আলোচনা করি আপনাদের সাথে। আল্লাহ বলেন, কোরআন বিশ্বাস করলে ইমানদার, আর অস্বীকার করলে কি? বেঈমান। আল্লাহ বলেন, একটা দল আছে যারা মুসলমানদের সাথে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার কাফেরদের সাথে গিয়ে বলে কি? তোমাদের সাথেও আছি। এরা হচ্ছে শয়তান। এরা কি? এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলে? মুনাফিক। মুসলমানদের কাছে যখন আসে, কাফেরের বেশ ধরে আসে না মুসলমানের পরিচয় আছে? মুসলমানের পরিচয় আসে। আর কাফেরদের কাছে মুসলমানের পরিচয় যায়, কিন্তু সেখানে গিয়ে পরিচয় দেয় আমরা তো সুরতে তাগো সাথে আছি, হাকিকতে তোমাদের সাথে আছি, শুধু দেখাই আমি। মুনাফিকরা বলে শুধু দেখাই মুসলমানদেরকে, কিন্তু হাকিকতে আমরা কাফেরদের দলে। আল্লাহ তাআলা এই সূরা বাকারার 1 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা, আয়াত নাম্বার হচ্ছে 6, আয়াত নাম্বার হচ্ছে 8, 6 না 8। আল্লাহ বলেন, ওমিনান নাস, কোরআন কিন্তু বলছি, দলিল ডকুমেন্ট ছাড়া কথাবার্তা বললে গ্রহণযোগ্য হবে। আল্লাহ বলেন, ওমিনান নাস, কিছু মানুষ আছে। নাস মানে হচ্ছে মানুষ, ইনসান মানেও মানুষ, নাস মানেও কি? মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। আগে সুবহানাল্লাহ কোন যাবে না, আগে পুরোটা শুনতে হইব। কিছু মানুষ বলে আমরা আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে কি আনলাম? ঈমান আনলাম। ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং পরকালে বিশ্বাস কইলাম। আল্লাহকে মানলাম, হাসর নাসর মানলাম, জান্নাত জাহান্নাম মানলাম। ইমানের যেই শাখা আছে, আমরা আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, পড়ছেন মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহকে মানলে মানতেছে সব, পরকালকে মানতেছে, আল্লাহর কোরআন। আল্লাহ কয় মানুষের মধ্যে একটা দল আছে যারা বলে আমরা আল্লাহকে স্বীকার করলাম, পরকাল স্বীকার করলাম, নবী রাসূল মানলাম। আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন, আমারে মানছে, পরকাল মানছে, কিন্তু আমি আল্লাহ বলতেছি এরা ঈমানদার না। আল্লাহ কি বলতেছে? এরা বেঈমান। আমি যেটা বইলা গেছি, গায়া গেছি, যেটা যা বাগাবা জুব্বা বাগরি টুপি দাঁড়ি নামাজ রোজা করলেই তারা ঈমানদার, আল্লাহ কিন্তু এই কথাই বলতেছে। সবকিছু করার পরেও আমি আল্লাহ তাদেরকে কি ঘোষণা দিলাম? এরা, সূরার নাম বলছে সূরা বাকারা 1 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা। আমার রাসূল পাকের দরবারে এসে মুসলমানের ভেষা বাগাবা জুব্বা পাগড়ি পরিয়া কিছু মুনাফিক, সূরা মুনাফিকুন, ইদা জা আকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, 1 নাম্বার আয়াত সূরা মুনাফিকুন। ইদা জা আকাল মুনাফিকুন, কিছু মুনাফিক আইসা, একটা দল আইসা নবীজিকে বলতেছে ক্বালু নাশহাদু ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দেই, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। নবীজির দরবারে এসে কি বলে? আমরা সাক্ষ্য দেই আপনি আল্লাহর রাসূল।
বলেন 2 নম্বর আয়াত সূরা মুনাফিকুন 28 নম্বর পারা 2 নম্বর আয়াত, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার রাসূল সেটা আমি আল্লাহ তো জানি। সেটা মুনাফিক বললেও হইল, না বললেও চলল। 3 নম্বর আয়াত, আমি আল্লাহ সাক্ষ্য দেই এরা যে আপনাকে আমার রাসূল হিসাবে স্বীকৃতি দিচ্ছে, আমি আল্লাহ বলছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ বলছি আর আপনাকে সাক্ষ্য দেয় আমার রাসূল, আমি আল্লাহ বলছি আর মিথ্যাবাদী। আল্লাহ তাদেরকে কি বলছেন? মিথ্যাবাদী বলছেন। তার মানে এই কথাই আমি প্রমাণ করতে চাচ্ছি যে আবাকাবা জুব্বা পাগড়ি দাড়ি টুপি ইত্যাদি থাকলেই তাকে মুসলমান বলা, এগুলা কিন্তু সব আমি কোরআন থেকে কি দিলাম? দলিল দিলাম। আবার ওয়াহাবিরা খারিজিরা কইব যে সুন্নিরা বয়ান করে উরুস মাহফিল করে কোরআনের আয়াত খুঁজে পাই না। পড়ছি না কোরআনের আয়াত বলে দিছি না, পারার নাম্বার বলছি না, পৃষ্ঠা নাম্বার বলছি না, আয়াত নাম্বার বলছি না। যদি আকল থাকে জ্ঞান থাকে কিঞ্চিত লেখাপড়া কইরা থাকে তাহলে বুঝবে, খুঁজে বার করবে। আর বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যারা আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসিত আসছে, যারা আমার ওলিদের সাথে দুশমনী করে, মান আদালি ওলিজান ফাকাদ আযানতুহু বিল হারবি, যারা আমার ওলিদের সাথে দুশমনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। কি খুশি হইলেন না বেজার হইলেন? খুশি হইলে তো সুবহানাল্লাহ বড় করে বলা দরকার ছিল। ওলিয়া উলিয়াদের দুশমন যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছেন কে? আল্লাহ করছেন। তাহলে আজকে যারা মাজারের মধ্যে ওলিয়া উলিয়াদের দরবারের মধ্যে হামলা করে তাওহীদি জনতা নামে, এরা কি মুসলমান না আল্লাহর দুশমন? এতে কোনো সন্দেহ নাই। আজকে আমার খাজা বাবাকে নিয়ে প্রশ্ন করে যে খাজা বাবা বুয়া ছিল, খাজা বাবা নাকি ভণ্ড ছিল। নাউজুবিল্লাহ বলেন না। একটু চা পানি খাওয়াই দেন না, এরকম করতেছেন কে? আমার খাজা বাবা 90 থেকে 1 কোটি মানুষকে, কাফেরকে মুসলমান বানাইছেন। বোমা ফাটাইছে, গ্রেনেড হামলা করে দিছে, মাথার মধ্যে বুকের মধ্যে গিয়ে পিস্তলের ট্রিগার টিপা দিছে। শুধু তার দিদার দিয়েছে, কাফেররা খাজা বাবার চেহারা দেখেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আজকের যুগে আমাদের দেশে একটা দলের নাম আছে তাবলিগ জামাত। আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমি শুনছি। কি নাম? বাল্লাগা ইউবাল্লিগু থেকে তাবলিগ। তাবলিগ শব্দের অর্থ হচ্ছে প্রচার করা। কি করা? প্রচার করা। একটু শিখেন, জানেন। আপনারা তো মনে করেন যে শুধু মসজিদে থাকলেই আমরা তাবলিগের বিরোধিতা করি। না, মসজিদে থাকাতে আমাদের আফসোস নাই। তাবলিগের বিরোধিতা করি, তাবলিগের গোড়ার মধ্যে গন্ডগোল আছে। কোথায় গন্ডগোল আছে? গোড়ায় গন্ডগোল আছে। তাবলিগ মানে কি বলছি? প্রচার করা। সবাই বললেন কি বলছি? প্রচার করা। ডেফিনেশন, পরিভাষায় তাবলিগ বলা হয় দিনদার। কি বলছি? দিনদার মানে হচ্ছে মুসলমান। দিনদার বেদিনের কাছে কালেমার দাওয়াত প্রচার করবে। মুসলমান কাফেরের কাছে কালেমার দাওয়াত প্রচার করাকে বলা হয় তাবলিগ। কি বলছি বলুন দেখি, তাবলিগ কাকে বলে? মুসলমান কাফেরের কাছে কালেমার দাওয়াত দেওয়াকে কি বলে? সবাই বলেন, সংজ্ঞা মনে রাখেন। আজকের যুগে আমরা যারা তাবলিগ নাম দিয়ে মসজিদে মসজিদে যাই, এরা দাওয়াত নিয়ে কার কাছে আসে? তার মানে কি আপনারা আমারে কি কাফের মনে করে? গুড। তাবলিগ জামাত মনে করে তাবলিগ যারা করে না এরা সবাই বেঈমান, শুধু তাবলিগ পন্থীরাই মুসলমান। নাউজুবিল্লাহ বলেন না।
হাকিকতে যদি তাবলীগ করত তাহলে কালেমার দাওয়াত নিয়ে মন্দিরে যাইত, কালেমার দাওয়াত নিয়ে পেগোড়া যাইত, কালেমার দাওয়াত নিয়ে গির্জায় যাইত। কথাটা ঠিক না? কিন্তু তাবলীগ জামাত নাম দিয়ে আজকে আমরা মসজিদে মসজিদে গুরিয়ার খাই আর নাম দিয়ে আমরা তাবলীগ জামাত। এটা হচ্ছে ডিব্বা ভর্তি প্রস্রাব পায়খানা, উপরে লেবেল লাগাইছে বগুড়ার দই। বুঝাইতে পারি নাই মনে হয়। বুঝছেন তো? ডিব্বার ভিতরে মানে বোতলের ভিতরে প্রস্রাব পায়খানা মলমূত্র লইয়া লেবেল লাগাইছে কি তাবলীগ। মসজিদে মসজিদে যায় হইয়া থাকে আর ঘুমায়, নাম দিছে তাবলীগ। বগুড়ার দই যেমন লেবেলে, ভিতরে পায়খানা প্রস্রাব ছাড়া কিছু নাই, তাবলীগ জামাত হচ্ছে নামে, ভিতরে ইমানের লেশ মাত্র নাই। কেন নাই? এরা আমার নবীর সাথে দুশমনী করে। আপনারা বলতে পারেন যে ইমাম সাহেব এরা তো নামাজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয়, ওযু শিখায়, এগুলা হচ্ছে সাপোস আইওয়াশ, মানুষকে দেখায়। একটা লোক 40 দিনের চিল্লা কইরা আইয়া কই দিব রাসূল আমগো মতোই সাধারণ মানুষ ছিল। মৌলবীরা আইয়া কইব, মসজিদের ইমামরা আইয়া কইব যে মৌলবী আপনার তো ইমামতি হয় না। 40 দিনের একটা চিল্লা মাইরা দিছে তো মনে কর যে আমি এলাকার কুতুব হয়ে গেছি গা। বুঝছেন না? তাহলে এই তাবলীগ জামাতের বয়স 100 বছর। তাবলীগ জামাতের বয়স কত বছর? আর বাবা শাহজালাল আসছে 721 বছর। আবার খাজা বাবা আসছে 910 বছর আগে। তাবলীগ জামাতের অস্তিত্ব পৃথিবীর জমিনের মধ্যে তখন ছিল। আজকে আমার খাজা বাবা 90 লক্ষ কাফেরকে মুসলমান করছে, সেটা তাবলীগ হয় না, সেটা ভালো কাজ মনে হয় না। মসজিদে মসজিদে খায় আর ঘুমায়, সেটা বুঝি ভালো কাজ। বুঝতে পারছেন না? সুতরাং তাদের থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, সমাজের ছেলেমেয়েদেরকে বাঁচায় রাখতে হবে যদি ঈমান আকীদা ঠিক রাখতে হয়। কি মনে করতেছেন যে 100 বছর আগে পৃথিবীতে তাবলীগ জামাত ছিল না দেখা কি মুসলমান ছিল না? ছিল না? আমরা তাবলীগের পক্ষে। সবাই আবার গরম খবর শুনেন, আমরা তাবলীগের পক্ষে। কোন তাবলীগের পক্ষে? আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরা মায়েদা পারা নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার 16। সূরা মায়েদা। আল্লাহ বলেন তাবলীগ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা, আপনি প্রচার করেন, উনজিলা, যেই কিতাব আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি সেই কিতাবের তাবলীগ করেন। আমার রাসূল তাবলীগ করেছেন রামের গাঁও মসজিদ থেকে 17 মসজিদে যায় নাই, মদিনার মসজিদ থেকে মক্কার মসজিদে যায় নাই। আমার রাসূল তাবলীগ করার জন্য বদরের যুদ্ধে গেছেন, উহুদের ময়দানে গেছেন, তাইফের ময়দানে গিয়েছেন, কাফেরদের কাছে গিয়েছেন, মার খেয়েছেন। সেটা ছিল তাবলীগ। সেই তাবলীগের পক্ষে, মদিনার তাবলীগের পক্ষে আমরা, দিল্লির ভারতের তাবলীগের পক্ষে আমরা। এটার বয়স তো 100 বছর, আর আমাদের তাবলীগের বয়স হচ্ছে 1500 বছর, 1500 বছর। তাহলে টঙ্গীর ইস্তেমার বয়স হচ্ছে 52 বছর। কত বছর? 52 বছর আগে দেশের মধ্যে মুসলমান ছিল না? ছিল না? সমস্ত অলিয়া উলিয়াগণ টঙ্গীর ইস্তেমার আগে আইছে না পরে? তখন আগে আইছে। 52 বছর বয়স। বাবা আদম সাহেব 1200 বছর আগে আছে। 1200 বছর, 1 বছর 2 বছর না।
তাইলে আপনি আমি যদি অলিয়া উলিয়াদেরকে মাইনাস করে বাদ দিয়ে আজকে ইসলাম প্রচার করতে যাই, তাওহীদি জনতা নাম দিয়ে বসতে হবে, ওর মধ্যে বেজার আছে। ঠিক। ওইটাই 2 নাম্বার পাবলিক, 2 নাম্বার মাল। ওইটা ডেলিভারি হয়েছে, হচ্ছে গিয়ে ব্রিটিশদের থেকে। কোথেকে? ব্রিটিশদের থেকে ডেলিভারি হয়েছে। আপনারা জানেন, বাদশাহ নুরুদ্দিন জঙ্গির জমানার মধ্যে একদিন আমার রসুল স্বপ্ন দেখাইলেন, হে নুরুদ্দিন, তুমি বসে বসে ঘুমাও, আর আমার দেহ মোবারক তো চুরি করার জন্য আসতেছে। বাদশাহ সম্রাট নুরুদ্দিন ছিলেন হচ্ছে সুলতান সালাউদ্দিন আইয়ুবের সেনাপতি। সেই সালাউদ্দিন আইয়ুবের নাম শুনছেন না? বাইতুল মুকাদ্দাস জেরুজালেম বিজয় করেছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। বিজয় করে 3000 মৌলবীরে ধরে ধরে জমা করছে, যে মৌলবীরা ইহুদি খ্রিস্টানদের দালালি করছে। তো দালাল মৌলবী কি সালাউদ্দিন আইয়ুবের জমানায় ছিল? বর্তমানে নাই। যারা ওলিয়া উলিয়াদের বিপক্ষে কথা বলে, এরাই হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানদের দালাল। ঠিক। তারা পয়সা পায়, বেতন ভাতা পায় তারা, আর নাইলে ওলিয়া উলিয়াদের বিপক্ষে অবস্থান করত। সুলতান নুরুদ্দিন জঙ্গি স্বপ্ন দেখলেন, নবীজি দেখাচ্ছে আমার দেহ মোবারক কি করতেছে। খোঁজ করলেন, মদিনায় আসলেন, খুঁজতে খুঁজতে কাউরে পায় না। সমস্ত মদিনাবাসীকে একসাথে করলেন, দাওয়াত দিয়া খাওয়াইলেন, একজন একজন করে চেহারা দেখে দেখে ঢুকাইলেন। কিন্তু যেই লোকদেরকে স্বপ্ন দেখাইছে, সেই লোকের সাথে চেহারার সাথে কি হয় না, মিল হয় না। পাগল পারা হয়ে গেছে নুরুদ্দিন। রসুল দেখাইছে তো মিথ্যা হইতে। ঘটনা বড়, আমি শুধু মূল বক্তব্যটা সামারাইজিংটা বলছি, সামারিটা বলছি। খোঁজ নিতে নিতে দেখে কেউ কেউ বলল যে হুজুর জাহাপনা, নদীর পার এরকম 3 জন লোক বসবাস করে, যারা শুধুমাত্র আল্লাহরই ডাকে। কারা ডাকে? তাদের হাতের মধ্যে তসবিহ, জবানের মধ্যে কোরআন, কপালের মধ্যে নামাজের বড় বড় দাগ আছে না? নামাজের বড় বড় দাগ, হাতের মধ্যে তসবিহ। নামাজ তাদের কাজা হয় না, তারা কারো দাওয়াতে যায় না, কোথাও যায় না, শুধু কি করে? ইবাদত বন্দেগী করে। সুলতান নুরুদ্দিন জঙ্গি বুঝতে পারলেন ওইটাই তো ইবলিশের প্রেতাত্মা। ধরে নিয়ে আসো। বাসার মধ্যে গেছে, যাই দেখতেছে নামাজি পরে দিন বইরা, কোরআন শরীফ পরে, তসবিহ পরে, জিকির করে, পড়তে পড়তে কপালের ডাক ফালাইছে, পর বইরা গেছে গা। সুলতান নুরুদ্দিন জঙ্গি চেহারা দেখে বলে, আল্লাহু আকবার, আমার রসুল সত্য দেখিয়েছেন। তোমরা কারা? তাদের গুহা যখন তল্লাশি করলো, যায় নামাজের নিচে দেখে একটা গুহা। দিনের বেলায় ইবাদত করে, রাতের বেলায় সুরঙ্গ করে আমার নবীজির রওজা মুবারকের সামনে যাওয়ার জন্য। নামাজ পড়ে, নামাজ আছে, রোজা আছে, তসবিহ আছে, কোরআন আছে, ইবাদত আছে, সব আছে। বাদশাহ নুরুদ্দিন জঙ্গি সেই ইবাদতকারী ব্যক্তিদেরকে ধইরাই না জ্বলন্ত আগুনে পুড়ে ফাঁসির কাষ্ঠের মধ্যে প্রকাশ্য ঝুলিয়েছেন। আমি বুঝাতে চাচ্ছি, এই যে এত ইবাদত বন্দেগী করার পরেও তারা ইমানদার হতে পারে। ধরার পরে বলল আমাদেরকে ইহুদিরা পাঠাইছে। কারা পাঠাইছে? ইহুদিরা। বেতন দেয়, তাদেরটা খাই আর পড়ি, আর লোক দেখানো ইবাদত করি। আজকে যারা ওলিয়া উলিয়াদের বিপক্ষে অবস্থান করতেছে, তারা হচ্ছে ওই যে তাদের বংশধর, ইবলিশের বংশধর তারা। বর্তমানে মেরাজের মাস চলছে। এটা কি মাস? রজব মাস, মেরাজের মাস। আমাদের দেশে গজারিয়াতে, আমার বাড়ি গজারিয়াতে বলে কাতি মাস হইলে কুত্তা নাকি পাগল হয়ে যায়। আর রজব মাস আসলে, মিলাদুন নবীর মাস আসলে ওয়াহাবিরা পাগল হয়ে যায়। ঠিক। কি পাগল হয়? কুত্তা পাগল হয়ে যায়। কেন?
মেরাজকে স্বীকার করলে আপনার সমস্ত কিছু মানতে হবে, নবীর সম্মান সব মানতে হবে। তারা বলে যে আমরা স্বীকার করি আমার রসুল সরাসরি আল্লাহর দিদার করছে, নাকি সন্দেহ আছে? তারা একটা দল আছে মেরাজ স্বীকার করার পরে বলে যে রসুল আল্লাহর দেহে নাই, যে আল্লাহ মাঝখান দিয়ে পর্দা হালাই দিছে। কি দিয়া দিছে? সবাই বলেন কি দিছে? এটা তাদের বক্তব্য। আমার প্রশ্ন আপনাদের সাধারণ দেমাগের মধ্যে, যে আল্লাহ দুনিয়ার জমিন থেকে নবীরে দিদার দেওয়ার জন্য নিছে, যাইয়া যদি আল্লাহ নিজের লুকাইয়াই রাখে তার নেওয়ার কোন অর্থ হয়? আপনি আমার দাওয়াত দিচ্ছেন আপনার বাসায়, আমার দাওয়াত দিয়ে যদি আপনি পলাই যান গা, তাহলে ইজ্জত থাকবে? থাকবে না। আমার রসুলকে আমার আল্লাহ মেহমান বানাইলো, সেখানে বুঝে আল্লাহ পর্দার আড়ালে রয়েছে। তাদের কথায় সে আজহারি হোক আর জামলো তাই হোক, তাদের কথা মানা যাবে, শিক্ষিত দেখা যাবে না। কে শিক্ষিত? কার সার্টিফিকেট বেশি? কে ঢাকা ভার্সিটিতে পড়ছে, কে জগন্নাথে পড়ছে, কে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কে মক্কা ভার্সিটিতে পড়ছে, কে মদিনা ভার্সিটি পড়ছে, সেটা দেখার বিষয় নয়। কার ভিতরে অলির প্রেম আছে, কার ভিতরে নবীর প্রেম আছে, সেটা থাকলে সে ইমানদার। সার্টিফিকেটের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। কেন? জালালউদ্দিন রুমির নাম শুনছেন না? তার পীর ও মুর্শিদের নাম ছিল কি? আল্লামা শাহ সুফি শামসুদ্দিন আত-তাবরিজ, যাকে শামসে তাবরিজ আমরা বলি। শামসে তাবরিজ, জালালউদ্দিন রুমি পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম ছিল, এমন কোন কিতাব নাই যার জানা ছিল না। শামসুদ্দিন আত-তাবরিজ রহমতুল্লাহ আলাইহির দিদার পাইলেন, যায় দেখে জালাল কিতাব পড়তেছে বয়ে বিয়া। জালাল, কি করো? হুজুর কিতাব পড়ি। ওই কিতাব বইরা কি লাভ হইব? কিতাব গুলার পানিতে ফালাই দেই। দিল পানিতে ফালায়। জালালের মাথায় হাত। জালালউদ্দিন রুমির কথা বলছি। মাথায় হাত। কি করলেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কিতাব ফালাইয়া দিলেন। আমার সারা জীবনের সার্টিফিকেট, সাধনা, লেখাপড়া সব শেষ করে দিলেন। শামসে তাবরিজ রহমতুল্লাহ আলাইহি বলে, যে জ্ঞান শুধু কিতাবের মধ্যে সীমাবদ্ধ, সেই জ্ঞানের কোনো দরকার, ওই জ্ঞান অর্জন করো যে জ্ঞান কিতাবে নাই। জালালউদ্দিন রুমির কিতাবগুলা পানি থেকে শামসে তাবরিজ উঠায় দিচ্ছেন, জালালের হাতে দিচ্ছেন। দেখতেছে যে একটা কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ পানি যায় নাই। কিতাব ছিল কোথায়? কিন্তু কিতাবে কি যায় নাই? জালালউদ্দিন রুমি এটা দেখার পরে বেকারার হয়ে গেল। হায় হায়, কত জ্ঞান অর্জন করলাম, কত লেখাপড়া করলাম, কিন্তু এই জ্ঞান তো এখনো পাই নাই। এটা কোন জ্ঞান? আমি সব কিতাব ছেড়ে দিলাম, আপনার গোলামি করার জন্য আমার নিয়োগ দেন। সমস্ত কিতাবাদি ছেড়ে দিয়ে কি করছেন? ওলির গোলামি কইরা নিজের মানুষে পরিণত করছেন, যেটাকে প্রকৃত মানুষ বলা হয়। আল্লাহর ওলিতে বেলায়েতের উচ্চ শিখরে তিনি পৌঁছাইছেন। শামসুদ্দিন আত-তাবরিজ কথা বলতেন না, কম কথা বলতেন। শামসুদ্দিন আত-তাবরিজ সামনে বসে থাকতেন। জালালউদ্দিন রুমি শামসুদ্দিন আত-তাবরিজের মুর্শিদের সামনে বসা, নামাজের শুরুতে বসা চেহারার দিকে তাকায় থাকতেন আর কিতাব লিখতেন। শামসুদ্দিন আত-তাবরিজের কোথায় চায় থাকতো? চেহারার দিকে তাকায় থাকতো আর কিতাব লিখতো। বলতো কি লেখেন? বলে আমার মুর্শিদ যা বলে আমি তাই লিখি, অথচ কথা বলে না। যা বলে তাই লিখি। তাদের ভাবের আদান প্রদান হচ্ছে দিলে দিলে, অন্তরে অন্তরে। এটাই হচ্ছে বেলায়েতের সুপ্রিম পাওয়ার। যে কিতাব কোরআন হাদিস, যে জ্ঞান কোরআন হাদিসের মধ্যে পাওয়া। আপনারা ওলিয়া উলিয়াদের পক্ষে থাকতে রাজি আছেন তো? যারা ওলিয়া উলিয়াদের বিপক্ষে থাকবে তাদের পক্ষে থাকা যাবে? যদি পয়সাওয়ালা হয়, যদি শিল্পপতি হয়, যদি মেম্বার হয়, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইলে, যদি বাংলাদেশের সহ সারা বিশ্বের প্রেসিডেন্ট আউলিয়া উলিয়াদের নবী রাসূলের বিপক্ষে থাকে, তাদেরকে আমরা জোতার সমপরিমাণ মনে করি না।
রাস্তার একজন মুচি যদি আমার রসুলকে মোহাব্বত করে, ওলিয়া উলিয়াদের পক্ষে তাকে একজন সুইপার, একজন মেথর, একজন মুচি, তাকেও আমরা মাথার মধ্যে রাখবো। তার ভিতরে নবীর প্রেম আছে, তার ভিতরে অলির প্রেম আছে। বুঝাইতে পারছি? চেহারা দেখা যাবে না, তার ক্ষমতা দেখা যাবে না। যে ব্যক্তি ওলিয়া উলিয়াদের বিপক্ষে থাকবে, মনে করতে হবে ওইটাই শয়তানের প্রেতাত্মা। আমরা সর্বসময় সব সময় কাদের পক্ষে? ওলিয়া উলিয়াদের পক্ষে। কেন? আল্লাহ বলেন সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথ দেখান। সহজ সরল পথ কোনটা? কোনটা প্রশ্ন করতে পারেন যে হুজুর সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা? আল্লাহ পরিচয় করায় দেয়, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথের মধ্যে নবীগণ, ওলিগণ, সিদ্দিকগণ, শহীদগণ গত হয়েছেন। উলাইকাল লাযিনা আনআমাল্লাহু, সূরা নিসা 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন উলাইকাল লাযিনা আনআমাল্লাহু, সিরাতাল মুস্তাকিমের পথ ওই সমস্ত ব্যক্তিবর্গের অনুসরণ করা যারা আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত। তারা হচ্ছেন মিনান নবিয়্যিন, নবীগণ, অসিদ্দিকিন, সিদ্দিকগণ, অশুহাদা, শহীদগণ, অসলিহিন, আউলিয়াগণ। এই 4 দলের অনুসরণ করলে সিরাতাল মুস্তাকিম পথের অনুসরণ করা হয়ে যায়। সিরাতাল মুস্তাকিমের সংজ্ঞাই বুঝে না। আল্লাহ বলে দিছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যারা আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না যারা আমি আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত হয়েছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন বইলা দিই আমরা, ঠিক না? পথভ্রষ্টদের দলে আমাদেরকে পরিচালিত করো না। সর্বশেষ আমরা আমিন বলি। তাহলে সিরাতাল মুস্তাকিমের পথ ওলিদের পথ। কাদের পথ? ওলিদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, সর্বশেষ নবীদের পথ। তাহলে ওলিয়া উলিয়াদের অনুসরণ করলেই আপনি নবী রাসূলের অনুসরণ হয়ে যায়। নবী রাসূলের পথের অনুকরণ হয়ে যায়। তাহলে আজকে যারা খাজা বাবার বিপক্ষে অবস্থান করতেছে, বুঝতে হবে এরা হচ্ছে নির্বেজাল মুনাফিক। মুনাফিকের মধ্যে কোনো বেজাল নাই, মুনাফিকের মধ্যে কোনো বেজাল নাই। সুতরাং এদের থেকে সর্বসময় কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে আমার খাজা বাবা ওলি হইছেন নামাজ না পইরা। আমাদের দেশে কিছু কিছু পাগলা আছে, পাগলা ওই আমরা দেখাই না নামাজ পড়ি না, কেটে নামাজ পড়ি, এমন নামাজ পড়া যাবে না। কয় আমরা দাইমি সালাত আদায় করি। দাইমি সালাত বলতে কোনো সালাত নাই। দাইমি সালাত মানে বুঝাইছে সালাতকে কন্টিনিউ করা, ধারাবাহিকতা সালাতের, নামাজের। সালাতেন দাইমা আছে, কিন্তু দাইমি সালাত বলতে কি বুঝাইছেন? 5 ওয়াক্তে সালাতের কি করা? হেফাজত করা। আর আমরা দাইমি সালাত বলতে বুঝি 24 ঘন্টা নামাজে থাকা। বাথরুমে যাই নামাজ পড়ি, বউয়ের কাছে যাই কই নামাজে আসি, চা খাইতে যাই কই নামাজে আসি, গাঁজা খাই নামাজে আসি, বিড়ি খাই ও নামাজে আসি। নাউজুবিল্লাহ কোন না? এইরকম একটা নামাজ খাজা বাবা জিন্দেগিতে পড়ে কোন তরিকার ইমাম এইভাবে হাইটা নামাজ প্রত্যেকে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। যেটা নামাজ না পড়া কয় আমরা হাইটা নামাজ পড়ি, দাহাইন্দা নামাজ পড়ি না, বসতে হবে, ওইটাই নির্বাচন মুনাফিক। আল্লাহ যেন আমাদেরকে বুঝার সৌভাগ্য নসিব করেন। আমি আলোচনা শেষ করে দিলাম। খাজা বাবার জীবনীতে আমি ঢুকলাম না। কেন ঢুকি নাই? আমরা আলোচক হয়েছি 2 জন। আমি যদি খাজা বাবার আলোচনায় ঢুকে যাই, এই হুজুরে তো আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আমি ওলিয়া উলিয়াদের সম্মানের পক্ষে 2-1টা কোরআনুল কারীমের দৃষ্টিতে আয়াতে কারিমা তুলে ধরলাম। বিস্তারিত খাজা বাবার সম্মান নিয়ে একটু গাইবেন, একটু বলবেন। গাইবেনও কি আবার বলবেন, সব করবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মুফতি শাহিনুল ইসলাম আল কাদরি সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আমি হুজুরকে তার মূল্যবান তাকরির পেশ করার জন্য অনুরোধ করছি। না 10টা বাজে শেষ করবো। শুরু করেন আগে।
আপনার এই পাশে আসেন। এটা কই লাইতাম কি আবার তামসা তো লেছে না অনেক বহার মতো আছে নাই যে এটার জন্য বহার হবে না। আল্লাহ আমি ভাবছি অনেক বড় ফোন দিচ্ছি স্টেজ দিচ্ছে কিনা السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى آله محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. বাগান নবীজির প্রতি শিখ করতেছি আল্লাহ পছন্দ আছে হ্যাঁ শীতে জিমাইতেছেন সামনে বসেন বৈশা নবীজির সঙ্গে দর্শন করলে আর নবী খুশি হওয়ার আগে মালিককে খুশি হয়। আমার ভাই প্রত্যেকটা কথা বলছে, অত্যন্ত মূল্যবান কথা বলছে, কিন্তু আমি এত সুন্দর করে বুঝাতাম না। আমি আবার একটু ওই ডাইরেক্ট জামলা দিয়ে একটা কথা করবো আর খাওয়া সানে একটা নাতিয়া মসজিদে করবো। কিন্তু আমার বাইরের কথা বলছে মূল্যবান কথাগুলি বলছে দলিল দিয়া কোরআন থেকে, কথা ঠিক না? কোরআন থেকে দলিল দিছে, একটা কি লাগে, এত সুন্দর কথা বলছে। কিন্তু আমার ভাই ওয়াজ করেছে, আমরা আওয়াজ করেন নাই, এই জন্য এই জায়গাটার মধ্যে ঠান্ডা লাগছে বেশি। যদি আমরা আওয়াজ করতেন, ভাই ওয়াজ করবো, আমরা যদি আওয়াজ করতেন তার দিকে জায়গাটা গরম হয়ে যেত, তাহলে বাতাস আমরা আওয়াজ করতে চাই কি চাই না? আসতে পারবেন না, জোরে বলবেন। কারা কারা আসতে পারবেন হাতটা বলতে দেখি। বুঝছেন আমার সাথে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सब गयाना नूर का। अल्लाहुम्मा माशाअल्लाह मरहबा मौलाना वाला
লা ইলাহা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা সবাই বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমরার মদের বেদনা বুঝাইলে কেউ বুঝে না আমরার মনের বেদনা বুঝাইলে কেউ আমরার মনের বেদনা বুঝাইলে কেউ শুনাইলে কেউ শুনে না শুনাইলে কেউ আসুনের শাহে মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা সবাই বলে লা ইলাহা লা ইলাহা বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জলিলা দরবার জলিলা তো তোর নামটি তোমার লা ইলাহা লা ইলাহা রহিম রহমান নামটি তোমার লা ইলাহা লা ইলাহা সামিউ বাসির নামটি তোমার লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 तुमको इधर ना खाली हाथे हाजरा तुम्हार दरबार गई माशाल्लाह अल्लाह अल्लाह खाजा तुमन दरबारे दो बंदरी तुमन दरबारे दो मुर्शिद तुम्हार दरबारे कभी ना खाली तुम्हार दरबारे अल्लाह 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 जय जय सबाई अल्लाह अल्लाह शाहन शायद मेरे कामन तुम्हार काचन हसरतेर मन शाहन शायद मेरे कामन तुम्हार काचन हसरतेर मन चाहते जानले रोइना कंगन चाहते जानले रोइना कंगन एक नियत जे चुन को रे चंपी नाम खाली हाथे खाजा तुम्हार दरबारे अल्लाह 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 हला हला अल्लाह 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 खाजा तुम्हार पतला जैया देखो क्यों के सोचाई खाजा तुम्हार पतला जैया देखो क्यों के सोचाई निश्चय तुम्हें
তাহাই অপরন্ত বান্দারে কেউ বিগড়েন না খালি হাতে হাজার তোমার দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আর তুজরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার খাজা দয়াময় তোমার দেখিবার মনে লয়, আমার মুর্শিদ দয়াময়, আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার আর মনে সর্বনি সর্বনি তোমার না দেখলে আমার জীবন কেমনে বাজালো আমার খাজা দয়াময় তোমার দেখিবার আর মনে তামাম ডালে বৈশারে মুর্শিদ বাজাও আও রঙের বাসি ও দয়াল তামাম ডালে বৈশারে মুর্শিদ বাজাও আও রঙের বাসি ওরে সুর শুনিয়া আমার মন হইল দাসী বাজালো আমরা খাজা দয়াময় তোমার দেখিবার আর মন বলেন আমার মুর্শিদ দয়াল তোমার দেখিবার আর মনে আমার বাঙালি দয়াময় তোমার দেখিবার আর তোমার না দেখলি আমার জীবন কেমনে বাজানো আমার সৈকুদ্দিন বাবা দয়াময় তোমার দেখিবার আর মনে আমার মন বাবা দয়াময় তোমার দেখিবার আর মনে তামাম ডালে বৈশারে দয়াল এই পাগল রে ডাকো ও দয়াল তামাম ডালে বৈশারে মুর্শিদ এই পাগল রে ডাকো শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে ও খাজা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে ডাক আকরে আমার খাজা দয়াময় আমার খাজা তোমার দেখিবার আর মনে রয় আমার মুর্শিদ দয়াময় তোমার একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর 15 মিনিট আর আছে 15 মিনিট না ইনশাআল্লাহ। বাবা আমার ভাই দলিল দিয়ে কথা কইছে, আনিসুল আরওয়াহ একটা কিতাব আছে, এই কিতাবটার মধ্যে খাজা বাবার শানে যা লেখা আছে, আমার খাজা বাবা যে এলাকার মধ্যে জন্ম নিয়েছেন এই এলাকার মধ্যে খাজা বাবার পর থেকে অসংখ্য আল্লাহর ওলি জন্ম নিয়েছে। কারণটা কি? কারণটা কি? মাশওয়ারা করছে, শর্টকাট বলতেছি, মাশওয়ারা করছে। মাশওয়ারার মধ্যে একজন বলতেছে কই হাই এলাকার মধ্যে রামেরগাঁও এলাকার মধ্যে বা আনসার ক্যাম্পের মধ্যে আল্লাহ ওলি করতে এসে
মানে মাসুরা করতেছে। মনে করেন আমরা সর্দার পাড়ার হুজুর, রামের এই রতনপুরের হুজুর, রামের গাঁর হুজুর, সকল হুজুরা বুঝছে বই এখন কিউ এলাকার মধ্যে এত আল্লাহ করতে এসে একজনের কথাবার্তা বলতেছে, কেউ কইতেছে ও না এখানে মনে হয় যে কোন একজন আল্লাহ আইছে বা এরা মাজারে যাইতো বা আল্লাহর ওলির সান্নিধ্যে থাকতো, এই জন্য থাকতে 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 এরা আল্লাহর ওলি হয়ে গেছে। এখন আরেকজন কইতেছে না এরকম না, এরা মানে নামাজ বেশি বলে এই জন্য মানে আল্লাহ ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। না না, ওই মুহূর্তে একজন পাগল ছিল, পাগলটা 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়া মালিককে ডাক দিছে, মালিক রে ও মালিক, আমরা সত্যটা জানতে চাই, আজকে রামের গাঁও রতনপুর এত আল্লাহর উনি আইলে কইতে কাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন বলতেছে আমি পাইলাম সঠিক তত্ত্ব, পাইলাম কি যখন উম্মে ওমরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে খাজা বাবা যখন বুকের দুধ খাইতো বা কুলে থাকতো, অন্য অন্য গ্রাম থেকে মা একটা শিশু নিয়ে আসতো, শিশু কুলে লইয়া দেখতে যাইতো খাজার আম্মারে, এখন দেখতে আসতো খাজা বাবাকে, খাজা বাবা মার কুল থেকে ইশারা দিত, মা গো মা আমার একটা বন্ধু আইছে, বন্ধুকে মেহমানদারি করাইয়া দাও। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 7-8 জন মা কুলে শিশু লইছে, এখন খাজা বাবা তো ছোট, মার কুলে মার সঙ্গে কথা বলতো, মা আমার একটা বন্ধু আইছে, তাকে খেদমত করাইয়া দেন, তাকে মেহমানদারি করাইয়া দেন। এখন কিভাবে মেহমানদারি করবেন? মা গো মা আমি মাইনুদ্দিন আপনার ডান পাশের বুকের দুধ খেয়েছি, আপনি দয়া করে বাম পাশের বুকের দুধ ওই বন্ধুটারে খাওয়াইয়া দেন। আরো জোরে আরো জোরে। কোরবানের লোহ কাইলে কাজা, কোরবানের লোহ কাইলি আমারে তুই কেমনে বইলা রইলি, কোরবানের লোহ কাইলে রে মুর্শিদ, কোরবানের লোহ কাইলি আমারে তুই কেমনে বইলা রইলি। ও মুর্শিদ তোর শোনে মধুর আলাপ মনে কি না কথাই ছিল, হঠাৎ কইরা আমরা নামটাকে জানি বইলা দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে আপনার মতন এমন পাগল, আপনার মতন এমন পাগল আবার কোথায় পাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি, কুম্বলে লুকাইলি রে খাজা, কুম্বলে লুকাইলি আমারে তুই কেমনে বইলা রইলি। শিখাইয়া প্রেম খেলা আবার কোথায় গেলি, যাইবা যদি তুমি খাজা কেন কাছে নিলি। বলেন না সুবহানাল্লাহ। ওরে শিখাইয়া প্রেম খেলা আবার কোথায় গেলি, যাইবা যদি তুমি দয়াল কেন কাছে নিলি। সুবহানাল্লাহ। ওরে যাইবা যদি তুমি দয়াল কেন কাছে নিলি। ওরে খাজা তোর প্রেমেতে পুইরা পুইরা, তোর প্রেমেতে পুইরা পুইরা ভিখারি বানাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি, কোন বনে লোহ কাইলি রে খাজা, কোন বনে লোহ কাইলি আমারে তুই কেমনে বইলা রইলি। সালাতুল্লাহ সালাতুল্লাহ রাসূল সালামুল্লাহ হাবিবাল্লাহ। খবর লও ইয়া
मौला खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलातुल्लाह सलामुल्लाह खाजा गरीब नवाज माइनुদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি যখন ওনার 6 থেকে 7 বছর মাকে ডাক মারলেন, মা গো মা আমি তো কোরআনে হাফেজ হইলাম, সুবহানাল্লাহ, ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে হাকিকত, এখন তো মা পানির উপরে যা কিছু দেখলাম, পৃথিবীর উপরে যা কিছু অর্জন করলাম, এখন আন্ডারগ্রাউন্ডে যা আছে তা কিছু অর্জন করার দরকার আছে কি নাই? কাঁঠাল কিনলাম, নাম হলো কাঁঠাল, নাম কি? বাংলাম, বাঙ্গার পরে পুষ তুলাম এক জায়গায়, বিচি তুলাম এক জায়গায়, মুতা তুলাম এক জায়গায়, গেতা তুলাম এক জায়গায়, নাম হচ্ছে কয়টা? কথা কোন আর কোন কষ্ট দিয়েছে? ছিল কয়টা নাম? একটা। নাম ছিল একটা, বাঙ্গার ঘরে নাম হইছে 4টা, ঠিক না? একটা। মা মা গো মা কাঁঠাল বাংলাম 4টা নাম্বার করলাম, আরেকটা নাম আছে, সেই নামটা শিখার জন্য যাইতে হবে বাগদাদে। সুবহানাল্লাহ। আলোচনা করুন না, সুবহানাল্লাহ। কইদিন দিব বাগদাদ, বাগদাদ শহরে ইলমের শহর, সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। আব্বা বাগদাদ শহরে বাগদাদ যাও, সমস্যা নাই, কি লাগবে মা? আপনার দোয়া লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? কি লাগবে? দোয়া লাগবে। মার দোয়া লয়া গেলেন বাগদাদ শহরে। বাগদাদ শহরে গিয়ে এমন এক মসজিদে গেলেন, যেই মসজিদের ইমাম হলো জুনাইদ বাগদাদি। সুবহানাল্লাহ। আর হুজুরে সুবহানাল্লাহ আসরের নামাজের সময় দেখলো জুনাইদ বাগদাদি মুসল্লি সাজলেন, ইমামের জায়গার মধ্যে খাজা উসমান হারুনি। সুবহানাল্লাহ। ওলিদের পাগল আমরা হতে চাই কি চাই না? চাই। নবীর পাগল হতে চাই কি চাই না? চাই। আমি বাবা একটু মুর্শিদি একটু জায়গা বুঝে কইতে হয়, কারণ যেখানে যা লাগে, কথা বলে যেখানে যা লাগে। আমার মহিন বাবার পাইব কোথায় গেলে গো মুর্শিদ, অসখী আমার আরে বলল না, আমার খাজা বিনে পাগল মনে বুঝার আইলে বুঝে না, আমার খাজা বাবারে পাইব কোথায় গেলে গো সখী, ও সখী আমার আরে বলল না, আমার মুর্শিদি বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, আমার খাজা বিনে পাগল মনে বুঝাইলে বুঝে, সাথে সাথে ট্যাক্সি ফাদে গো সখী আমি দিলাম শুনো আনার, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে দেওয়ার, আমার খাজা বাবারে পাইব কোথায় গেলে গো সখী, ও সখী আমার আরে বলল না, আমার বান্দারি বিনে আমার মইন বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, একটা জবর বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করুন ইয়া ওয়ালি আল্লাহ। আয় হায়, জুনাইদ বাগদাদির মসজিদে হাজির, জুনাইদ বাগদাদির মসজিদে হাজির খাজা উসমান হারুনি।
তিনি নামাজের বিছানা থেকে দরজার দিকে তাকায় দেখে উনি যে কল্পনা করতেছে 2-4 দিন ধইরা যায় রে মঈনুদ্দিন যদি আমার কাছে আইতো আমি হাতের মুরিদ করতাম। আরো জোরে কোন হায় হায়। নামাজের পরে দেখে আপনি গেটের সামনে খাড়া, মঈনুদ্দিন মঈনুদ্দিন তুমি মসজিদের সামনে খাড়া, আমি তো তোমারই অপেক্ষা করতেছি। মঈনুদ্দিন ডাক মারলেন, হুজুর আমি যে মঈনুদ্দিন আপনি জানলেন কেমনে? আল্লাহ ওলিদের পাওয়ার দিছে কেডা? কিরে আবুল্লাহ করে আবুল্লাহ, আল্লাহ ওলিদেরকে আল্লাহ পাওয়ার দিছে। বন্ধুরে বন্ধু চিনছে মায়ের নজরে, ঠিক কিনা? আল্লাহ ওলিদেরকে আল্লাহ পাওয়ার দিছে। তোর ছেলেটা কাঁচাল 15 মতো ফুলেছিস কিনা? আল্লাহ ওলিদের নামটা শুনলে এতে অপ করে থাকে। আসেনি আসেনি আসেনি। আবার হেতে যখন হে শাইখের নামটা কইব, আরে বাপ রে বাপ, হেতে যখন হে শাইখের নামটা কইব, যে শাইখটা আল্লাহ ওলি না, এই খাজা বাবা না, খাজা বাবার 17,000 20,000 পড়েছে খাদেমটা, হিটার ফায়ের দুলি সমান না। কথা বলে হে শাইখটা মাদারে খাদেমের দুলি সমান না। হে শাইখটার নামটা লসম, আরে বাপ রে বাপ, ইমুক টিমুক লইতে লইতে মানে 3 দিন লাগে হে লোক বিকুতে এর মাস্টি দিয়া এর নামটা কয়। আসি কি নাই? তোর শাইখ হাজার গুণে হাজার লক্ষ গুণে কোটি গুণে বালা আমার খাজা বাবার ফায়ের দুলি। কথা ঠিক কিনা? আমার খাজা বাবা তিনি একজন মাদারজাত ওলি ছিলেন। সুবহানাল্লাহ কোন। পাশের মহিলার জিগাইতো, মাগো আপনার গর্ভে যে সন্তান কোন আওয়াজ পাননি বা কোন কিছু খেয়াল পাননি? ও ভাই তো তাহাজ্জুদে নামাজের সময় ভাই আই তো আসতে কোন। কোন সময়? আমার হিন্দওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা, হিন্দওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। হিন্দওয়ালি আমি তোমার দেওয়ানা, হিন্দওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা। বলেন আমার পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা। নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় ওলি। সুবহানাল্লাহ। নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় ওলি, তোমার দরবার হতে দিলে না কেউ খালি। সুবহানাল্লাহ। খোদার ধনের ধনী, খোদার ধনের ধনী তুমি আমায় ভুলো না, খোদার ধনের ধনী তুমি আমায় ভুলো না, পূরণ করো খাজা আমি তোমার দেওয়া। বলেন পূরণ করো খাজা আমি তোমার দেওয়ানা, হিন্দওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা, হিন্দওয়ালি খাজা না, পূরণ করো খাজা বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। মা ডাক দিয়ে বললেন, বান্ধবীরা রে, আমি তাহাজ্জুদের নামাজের সময় কেন খেয়াল পাই আমার খাজা যখন আমার গর্বে থাকা অবস্থায় আমি যখন সুবহানা রাব্বিয়াল আলা বলতাম, তাহাজ্জুদের সময় নামাজটা পড়তাম রে, আমি উম্মুল ওয়ারা আওয়াজ পাইতাম আমার গর্ব হইতে কে জানি একটা আওয়াজ দিতেছে, ইল্লাল্লাহ জিকির ডাক দিতেছে। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আসরি সন্দারি আম্মা যখন খাজাকে দুনিয়ার মধ্যে আসলেন আসার পরে ওই জিকির ইল্লাল্লাহ জিকির থেকে নবী ইসবাতের জিকির আরম্ভ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লোক খাজা বাবা
আর যেগুলি মূর্খুরি জাহিলি এটি কি বুঝবো? এটি আবার হান্ডি ফাতিল লইয়া এটি আবার ফ্যাক্টরি একটু বড় তাহে কথা কোনা। কারণ কি খাইতে 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 এটা খাওয়ার কোনো ডাইস নাই, চলার কোনো ডাইস নাই। আল্লাহর হাতে নিজে শেখে জায়গা আসেনি। আল্লাহর ওলিদের কথা শুনলে হ্যাঁ চেহারা সাই গুন্ডার মতো হয়ে যায়। কথা বল, কথা বলছে কিনা? আপনাদেরকে অনুরোধ করবো, আমার ভাই অনুরোধ করছে, টাকা দিব, পয়সা দিব, দম দিব, দৌলত দিব, ভালোবাসা দিব, আরো অনেক কিছু দাঁড়াইবো। তো মাকার আপনি হ্যাঁ ফরমটা জিজ্ঞাসা করেন, হান্ডি বাতিল কাটতে গুটি বুলিয়া হ্যাঁ সাথে চলেন, অফার দিব। আমরা এগুলোর থেকে দূরে থাকবো। কি থাকবো? আল্লাহ অহংকার না। আমার জীবনে আমি যে অফার পাইছি এখনো বাপের বাঙ্গা করতে ফালাইতে পারি না। আমার নিজে বলছে ওই বাঙ্গা করে থাকি একটা আয়া পড়েন না, দেখেন সবই তো হয়ে যাবো। সব দিছে আমারে, সব সুযোগ সুবিধা দিছে। মাগার আমার একটা কথাই ভাই সাহেব, আপনি আমার যত সুযোগ সুবিধা দেন আমি যাবো আমনা করে লইয়া খালি একটা অর্থ খাবেন না সেই করবেন। যে মাত্র মিলাদ শিবের কথা কইছি প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় দূরে, তার মানে এর মধ্যে আছে, মানে কলপটার মধ্যে আছে শয়তানের বাদশা। আছে কি নাই? কথা বলা আছে কি নাই? খাজা করিমে নামাজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি জুনাইদ বাগদাদির মসজিদে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ ডাক মারলেন, ও মাইনুদ্দিন সামনে আসো, বসো। উযু আসিনি, পাশে নামাজ পড়ছো, কহ পড়ছি। একটা কাজ করো, যদি পয়রা থাকো 21 বার সূরা ফাতিহা পাঠ করো। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মাইনুদ্দিন 21 বার সূরা ফাতিহা পাঠ করো। সূরা ফাতিহা পাঠ করলে